সদস্যরা। প্রথমে অনিন্দ্য শঙ্কর দেবভূতি মহাশয়কে আমি ডাকছি স্টেজে, তাকে বরণ করা হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা মীরা ফাল্গুনী মহাশয়াকে ডাকা হচ্ছে, তাকে বরণ করার জন্য আমাদের সদস্যরা। আসলে সঞ্চালক বরণ করলো না জামাই বরণ হলো বুঝতে পারলাম না বিষয়টা। হ্যাঁ, কি তুহিনদা ঠিক বললাম তো? সর্বত্র জামাই না, শ্বশুরের অভাব হয়ে যাচ্ছে, ভূতে সুজামাই। ধন্যবাদ ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির আমাদের বাপ্পানদা রিন্টু সিংহ। ধন্যবাদ শ্রীমতী জয়িতা সিংহকে আমাদেরকে এত বড় মাপের একটা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান, কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকব, তারপর সঙ্গে থাকবে মীরা ফাল্গুনী। একদমই, চলো তাহলে শুরু করা যাক। আমি কিছুক্ষণ নৌকাটা ভাসিয়ে দেবো, আচ্ছা, তারপর ঠিক ও আছে। নিজেই নৌকা চালাবে। আমাকে আরেক জায়গায় নৌকা চালিয়ে এসেছি, সেটাকে আবার গিয়ে ধরবো, চলছে আরেক জায়গায় আর অনুষ্ঠান। তারপরও যদি আমার নৌকা আটকে যায় তাহলে তো আছে, ওটাই বলছিলাম। তুহিনদা আছে। প্রথমে তাহলে আমরা এবারে আমাদের অনুষ্ঠানে যে মঙ্গল প্রদীপ, সেটা আমরা প্রথাগত অনুযায়ী মেনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করব। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের যারা অতিথি, আমাদের মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির অন্যতম সদস্য, মালদা জেলার বিশিষ্ট বাচিক শিল্পী তুহিন কুমার সরকারকে মঞ্চে ডেকে নেব এবং সঙ্গে ডাকবো আমাদের আরও যারা অতিথি আছেন তাদের সকলকে। নামটা কোথায় গেল? চলুন আজ আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কামনা করব যাতে প্রদীপের শিখার মতোই আমাদের জীবনে চলার আমরা ডেকে নেব ঊর্ধ্বগামী হয়। আমাদের শ্রী সিঞ্জন দত্তকে, শ্রী শিশির দাস, শ্রী স্বপন সরকার, শ্রী কৃষ্ণচন্দ্র পাল, শ্রী শুভাশিস কর্মকার, শ্রী তারক বসাক এবং আমাদের তো তুহিনদার সঙ্গে আছেনই। তুহিনদা চলে আসবে, এদেরকে আগে বরণ করবে তো নাকি? ওই জয়িতা প্রদীপ প্রজ্বলন পর, তারপর আচ্ছা আগে প্রদীপ প্রজ্বলন করে নেবেন। মানে বিষয়টা বুঝতে পারছো তো, অনুষ্ঠানটা না শুরু করলে বরণ করবে না, বরণ করা যাবে না একদমই। আগে যারা এসেছেন তারা আগে নিজেদের দায়িত্ব পালন করবেন, তারপর ওনাদেরকে বরণ করে মানে মাপ বুঝে দেবে, তাই তো? আচ্ছা, এরা বলতে চাইছে খেটে খেতে হবে। একদম ঠিক, খেটে খেতে হবে, কিন্তু আমরা কিন্তু খাটিনি, আগেই পেয়ে গেছি। আগেই পেয়ে গেছে এটা। আচ্ছা, খুব সুন্দর। একটু সবাই মিলে জোরে হাততালি দেবেন যারা এখনো পর্যন্ত আছেন। ভূমি থেকে যদি কর্ষণ করার সময় আওয়াজটা না আসে, সেই আওয়াজটা না আসলে কিন্তু ভালো লাগবে না। ভূমি যে চাষ করা হয়েছে সেটা বোঝা যাবে না। একটু জোরে হাততালি হোক। আমরা প্রদীপের প্রজ্বলনে এগাই। দিদিভাইকে ডাকবো, শ্রীমতী জয়িতা সিংহ আপনিও মঞ্চে আসবেন। আমাদের ভূমি ডান্স একাডেমির অন্যতম কর্ণধার নৃত্য শিক্ষিকা শ্রীমতী জয়িতা সিংহ আপনিও থাকবেন এবং অতিথি যারা নাম বললাম তারাও আসুন সামনে। সকল অতিথিবৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে আসুন। ঠিক আছে, থাক। এখন কি নড়ানো যাবে? নড়ানো যাবে? থাক, এখানেই থাক। ওই নৃত্য গুরু আছেন। আপনি ধরান, তারপর অতিথিদেরকে একটা भूमिपद्
প্রজ্বলিত হচ্ছে মঙ্গল প্রদীপ। আজকের অনুষ্ঠানের ভূমির বার্ষিক নৃত্যানুষ্ঠানের প্রজ্বলিত হয়ে গেল মঙ্গল প্রদীপ। খুব সুন্দর একটি মুহূর্ত। ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হয়ে গেল। এবারে আমরা একে একে অতিথিদের বরণ করে নেব। প্রথমেই বরণ করব আমাদের শ্রী তুহিন সরকারকে, তুহিন কুমার সরকার। দিদিভাই বরণ করে নেবেন, খুব তাড়াতাড়ি যাবেন দিদিভাই। তারপরে সিঞ্চন দত্ত, সিঞ্চন দত্ত, শ্রী শিশির দাস, শ্রী স্বপন সরকার, শ্রী কৃষ্ণচন্দ্র পাল, শ্রী শুভাশিস কর্মকার, শ্রী তারক বসাক, হাতে সুন্দর একটি স্মারক আমরা তুলে দিয়ে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে বরণ করে নিচ্ছি এক এক করে, যাদের উপস্থিতি ছাড়া আমাদের অনুষ্ঠান কিন্তু এতটা পরিমাণে উজ্জ্বলিত হতো না। তো ওনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও অনেক বেশি সফল করে তুলবে, আমি এই কামনা করছি। বলছি এখন তো ঠান্ডা প্রায় কমে গেছে, তাই তো? আমার ড্রেস দেখে কিন্তু মনে হচ্ছে না, সে তো আমার ড্রেস দেখেও মনে হবে না, কিন্তু শুভাশিস বাবু এসে গেছেন, মঞ্চে ডেকে নেব সরাসরি। তাড়ি চলে আসুন। শুভাশিস কর্মকার মঞ্চে তাড়িয়ে আসবেন। কৃষ্ণবাবু মঞ্চে চলে আসবেন। না আমার যদি ঠান্ডা কথা বলছি, বলতে চাচ্ছিলাম অন্য কিছু, চলে আসলে তাই। মঞ্চে শুভাশিস বাবু চলে এসেছে, কৃষ্ণবাবু আছে, আমরা তাদেরকেও বরণ করে নেব। আর যেটা বলছিলাম আমরা, বলো। ঠান্ডা তো যখন চলে গেছে তাহলে হাততালিটা একটু জোরে পড়াই কথা বোধহয়। হ্যাঁ, সেটাই তো দেখছি, না বললে কিন্তু পড়ছে না, দেখেছো? তাই জন্য তোমাকে দরকার যে তুমি মাঝে মাঝে মনে করে দেবে যে ঠান্ডাটা চলে গেছে, হাততালিটা দিতে হবে। বেশিক্ষণ আর বলবো না, আমিও কম্পিউটারে সেট করে রাখবো হাততালি, যখনই হবে জোরে জোরে বাজবে। হ্যাঁ, ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমানে চলছে বরণ পর্ব, এবং এই বরণ পর্বের পরেই আমরা ধীরে ধীরে প্রবেশ করব আমাদের সাংস্কৃতিক পর্বে। বরণ পর্ব আমাদের প্রায় শেষ। আমি আবারও আমাদের অতিথিবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। একদম ঠিক। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অতিথিদের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে আমরা প্রথমে সমবেত নৃত্য পুষ্পাঞ্জলি অংশগ্রহণে অক্ষরা, অহনা, এলিনা, রিকিয়া, তিথি, অর্পিতা, ঈশিতা, সৃজয়ী এবং সাঁঝ। কি সুন্দর নামগুলো না? একদম, হ্যাঁ, প্রত্যেকটি নামই সুন্দর, নৃত্যও আশা করছি সুন্দর হবে। আমারও মনে হচ্ছে যে নামগুলো যতটা সুন্দর, তাদের নৃত্য পরিবেশনাও কিন্তু ততটাই সুন্দর হবে। আমাদের ছোট্ট ছোট্ট নৃত্যশিল্পীরা মঞ্চে চলে আসছে, চলুন তাদের কাছ থেকে সুন্দর একটি নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করে নেব। আর প্রথমেই আপনাদের অনুরোধ জানাচ্ছি, তাদের পরিবেশনার পর কিন্তু আমরা সকলে মিলে করতালি দিয়ে তাদের উৎসাহ প্রদান করব, তাদেরকে শুভেচ্ছা জানাবো, কারণ সারা বছরের পরিশ্রমের ফল আমরা দেখতে চলেছি আমাদের ক্ষুদে শিল্পীদের কাছ থেকে।
ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বপ্রথম পরিবেশনা আমাদের সমবেত নৃত্য। মিউজিক। আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে আমাদের আজকে নৃত্যানুষ্ঠানের যে অর্ঘ্য সেটা আপনাদের সামনে নিবেদন করলাম, কিন্তু যাকে স্মরণ না করলে আমাদের কোনো অনুষ্ঠান, কোনো উৎসব সফল হয় না, সে হলো আমাদের সকলের প্রাণের ঠাকুর, সকলের ঠাকুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। জানো তো, তাই জন্য আমি বলি যে আমাদের বাঙালির জীবনে কিন্তু একটিই ঠাকুর, একদম রবীন্দ্রনাথ ঠিক, ঠাকুর, তাই না? একটি বলো? ঠাকুর, সে হলো রবি ঠাকুর। একদম। সেই রবি ঠাকুরের গানে আমরা এখন তাকে শ্রদ্ধা জানাবো, তাকে স্মরণ করব এবং তার যে সংস্কৃতি সেটাকে আমরা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একদমই। মঞ্চে ঋতিকা সরকার। যেমন বলতে গেলে যে গঙ্গা জলে গঙ্গা পূজা, আমরা রবীন্দ্রসঙ্গীতের উপর সুন্দর নৃত্য পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করব। মিউজিক। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে, উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে। শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে। বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে।
জীবনে রহিয়া বরষণে মুখরিয়া বিজলি ঝুলিয়া ওঠে নব ঘন মন্দ্রে মন্দ্রে বিজলি ঝুলিয়া ওঠে নব ঘন মন্দ্রে মন্দ্রে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। খুব সুন্দর। আর আজকের আমাদের অনুষ্ঠানে, আমাদের এই নৃত্যানুষ্ঠানে যাদের যাদের পদার্পণে, যাদের যাদের উপস্থিতিতে আমাদের এই ভূমি পুণ্যভূমিতে পূর্ণ হবে, সিঞ্চিত হবে, সেই সমস্ত মানুষদেরকেও মাঝে মধ্যে আমরা ডেকে বরণ করে নেব। এরকমই আমাদের একটু করতে হবে। একদম। তো আমাদের মাঝে আমরা সিঞ্চনবাবু, যিনি আমাদের ভূমির শিক্ষক, এরকমই তনুশ্রী শঙ্কর যদি এসে থাকেন মঞ্চে আসবেন। তনুশ্রী শঙ্কর শিক্ষিকা। তনুশ্রী শঙ্কর আছেন? কর্মকার, মাফ করবেন, তনুশ্রী কর্মকার আছেন? তনুশ্রী কর্মকার, আচ্ছা, তাহলে শুভাশিস কর্মকার। শুভাশিস কর্মকার হয়ে গেছে। এবারে আমাদের মাঝে এসেছেন আমাদের মালদা জেলার বিশিষ্ট চিত্রশিল্পী, বাচিক শিল্পী এবং নাট্যকার মাননীয় শ্রী রণজিৎ দেবভূতি মহাশয়। তাকে মঞ্চে নিয়ে আসার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। এতটি আমরা পরিচয় তাকে বরণ বললে করে নেব। আরেকটি পরিচয় বলে দাও না, আমি বলে দেব? হ্যাঁ, তুমি বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে যার নাম এখন আমার দাদাভাই নিল, সে আর কেউ নয়, আমার এই যে পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার পিতা। তো আরও করতালির সাথে, জোরে করতালির সাথে এবং সম্মানের সাথে আরও একবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী রণজিৎ দেবভূতি মহাশয়কে। কথাটা তুমি বলবে আমি জানতাম না, তাহলে আমি বলতাম, আমি যার জন্য এখানে দাঁড়িয়ে আছি সে হচ্ছে আমার পিতা, যিনি আমাকে সমস্ত কিছু বিষয়ে অনুপ্রেরণা যোগায়, বলার ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে। তিনি হচ্ছেন আমার পিতা। এবারে আমরা বরণ করে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে হাস্যরসগুলো দাও, আমি কিন্তু স্যারের সাথে আলাপ হওয়ার পর আমি বুঝতে পেরেছি সেই হাস্যরসগুলো কোথা থেকে এসেছে। বললাম যে তোমায় আমার পিতা। এবারে আমরা ব্যাচ পরিয়ে পরেরটা ব্যাচ পরিয়ে সুন্দর একটি স্মারক হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে অনেকাংশে আরও আলোকিত করে তুলেছেন। আচ্ছা, আমরা ফিরে যাব আমাদের অনুষ্ঠানে। প্রচুর নৃত্যানুষ্ঠান। আমরা এইভাবেই মাঝে মাঝে অতিথিরা আসবেন, বরণ করে নেব। অতিথিদেরকে বলবো আমাদের যে সামনে বসবার জায়গা সেখানে আসন গ্রহণ করবার জন্য। এবারে নৃত্যে কি আছে ডেকে দাও। একদমই, এর পরের নৃত্যটা কিন্তু একটু আলাদা। এর পরের পরিবেশনাটা আমাদের ভারতীয় ঐতিহ্য ধরে রাখছে। না, আমি ওর কথাই যাই। নৃত্য একটু আলাদা মানে ও পা দিয়ে নাচবে না হাত দিয়ে নাচবে? ধরনটা একটু আলাদা হবে। হ্যাঁ, ধারাটা আলাদা, একটু আলাদা হবে, কারণ রবীন্দ্র নৃত্যের পর আমরা ভরতনাট্যম। ঠিক, একদম ঠিক। চলে এসো। ভরতনাট্যমের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি এলিনা মির্ধাকে। ঠিক আছে, মনে করো। Jum
chum ta ritta ritta kinna takkarna kachum tachum ta ritta ritta kinna takkarna kachum tachum ta ritta ritta kinna takkarna kachum chum ta ritta ritta kinna takkarna kachum chum ta ritta ritta kinna takkarna kachum chum ta ritta ritta kinna takkarna kachum ta ritta kinna chum ta ta ritta kinna chum dei ta tinda ka ditta karta ka tarika tum ta tinda ka ditta karta ka tarika tum ta tinda ka ditta karta ka tarika tum मनवीचे कोण नवीचे कोण
ta dingin na tum ta takin na chum ta ta takin na chum ri ta dinda ka dittam karda ka dirga tum ta dinda ka dittam karda ka dirga tum ta dinda ka dittam karda ka dirga tum ঠিক আছে বাবা। আর আমাদের ভেতরে ইচ্ছে শক্তি থাকলে কি না করতে পারি সেটারই একটা উদাহরণ আপনারা এখন দেখতে পাবেন, যে ভেতরে কিছু করবার ইচ্ছে থাকলে, কিছু করে দেখানোর ইচ্ছে থাকলে কি করা যায় সেটা এবারে এই মঞ্চে দেখতে পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর একটি সুন্দর নৃত্য পরিবেশন করবে আমাদের অদ্রিজা। অদ্রিজা চলে এসো, তাকে নিয়ে আসুন। চলুন আমরা উপভোগ ভেতরে করে নিই। কিরকম ইচ্ছা শক্তি একদমই তাই, থাকলে একদমই তাই। কতটা করা যেতে পারে ওকে দেখলে তা বোঝা যাবে। অদ্রিজা এবারে নৃত্য পরিবেশন করছে, মন ভরে সবাই দেখুন, আর ভালো লাগলে প্রাণ ভরে সবাই হাততালি দেবেন। মঞ্চে অদ্রিজা, ভূমির ছাত্রী। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা বাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। তোরা বাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। চলুন আমরা ওর সঙ্গেই সোনার হরিণ ধরতে যাব। ওর ইচ্ছের, ওর মনের সোনার হরিণকে আমরা ধরব। ও কিন্তু কানে শুনতে পায় না, বলতে পারে না, কি করে যে ওকে নাচটা ওঠানো হয়েছে সেটা একমাত্র দিদিমণি জানে। তার জন্য হ্যাটস অফ আমাদের জয়িতাদি। আমার নাচটা দেখে এত মানে গলা ধরে আসছে, কি বলবো। ওর এরকমভাবে একটা মেয়ে নাচতে পারে, এত সুন্দর ভাব, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। আর তার সাথে দেখেছো যতক্ষণ ও নাচছিল তার সাথে কি সুন্দর প্রত্যেকটা মুহূর্তে, হাসছিল, আর একদম। একদম ও নিজে কিন্তু এনজয় করছিল এই নৃত্য পরিবেশনাটা। আচ্ছা আমি বলবো রিন্টুদাকে এই ছবিটা একটা আমার যেন পাই, এই ছবিটা অন্তত এত সুন্দর। সবাই মিলে একটু জোরে হাততালি দিন। জানি না ও কতদূর আমাদের সঙ্গে যেতে পারবে,
আমরা আশা করব অনেক অনেক দূর যাক, অনেক দূর ওর মনের হরিণকে ধরে নিয়ে আসুক। কবি ঠাকুর যেন দেখতে পায় ও মনের হরিণটা ধরতে পেরেছে। ওর জন্য একটু জোরে হাততালি হোক। আর সাথে থাকলে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। এবারে আমরা আবার কিছু বলেছিলাম, এই নাচের ফাঁকে ফাঁকে কিছু মানুষের স্পর্শে পদধূলিতে আমাদের এই ভূমি আজকে একটু অন্য আনন্দ গ্রহণ করবে। সে হচ্ছে আমাদের মধ্যে এসেছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা, বিশিষ্ট কবি, লেখিকা মাননীয়া শ্রীমতী মিনতি দত্ত মিশ্র মহাশয়া, এবং আছেন আমাদের অন্যতম সাংস্কৃতিক জগতের এক অন্যতম মানুষ মাননীয় শ্রী রূপক সামন্ত। তাকেও মঞ্চে ডেকে নেব, চলে আসবেন। আপনি যতটা লম্বা কারো চোখ এড়াতে পারবেন, অন্তত আমার নয়। চলে আসুন রূপক সামন্ত। আর দিদিভাই দিদিমণি চলে আসবেন, সবাই মিলে একটু জোরে করতালি দিন। একদম, ওনারা যে ব্যস্ত সময় থেকে সময় বার করে বরণ করে আমাদের নেবেন অনুষ্ঠানে আমাদের এসে উপস্থিত হয়েছে। ভূমি ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী জয়িতা সিংহ। রূপকদা চলে এসেছে, একটু রূপকদার জন্য জোরে হাততালি হোক। দিদিভাই আসছেন। যাক, এত সুন্দর আয়োজন, সঙ্গে যদি 4টে রসগোল্লা থাকতো প্লেটে আরও ভালো লাগতো। একটু জোরে হাততালি হোক। আমাদের মঙ্গল প্রদীপের মতো আমাদের এই প্রদীপও যেন প্রজ্বলিত হয়ে থাকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত, এই আশা রাখবো। আমরা বরণ করে নিচ্ছি এবারে আমাদের রূপক সামন্ত, আমাদের পক্ষ থেকে একটি স্মারক। এবারে বরণ করব আমাদের জেলার অন্যতম প্রিয় শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা, কবি, সাহিত্যিক শ্রীমতী মিনতি দত্ত মিশ্র। একদম সুন্দর একটি মুহূর্ত। আসলে মালদা শহরে এত ছোট জায়গা, ওনার ছাত্রী, ওনার ছেলে মেয়ে আবার আমার ছাত্রছাত্রী, তাই তো দিদিভাই? খুব সুন্দর লাগলো আপনাদের এই যে এসেছেন আজকের অনুষ্ঠানে, আমরা খুব ভালো। এবার আমরা চাইছি পরের অনুষ্ঠানে যেতে। পরের অনুষ্ঠানে কি আছে? আপনারা আসন গ্রহণ করুন। চলো, বলে দাও, পরেরটা বলে দাও। চলুন আমরা আবারও আমাদের সাংস্কৃতিক পর্বে প্রবেশ করি। আমাদের রয়েছে সমবেত সঙ্গীত। সমবেত সঙ্গীত পরিবেশনায় কলতান। আচ্ছা, আমরা এবারে সমবেত নৃত্য, লোকনৃত্য আছে, লোকনৃত্যতে যাব দিদিভাই। না, এখন হচ্ছে না, এটা পরে করি আমরা। লোকনৃত্য দেখে নিচ্ছি তৃষা, সুপ্রিয়া, অনুপ্রিয়া, সোমদত্তা, অদিতি, সৌমিয়া। লাইটটা অফ করবেন স্টেজের প্লিজ। নৃত্য পরিবেশনার যে বিষয় তা কিন্তু আকর্ষণীয়। সুন্দরবনের বনবিবি এই বিষয়ের উপর সুন্দর সমবেত নৃত্য পরিবেশিত হতে চলেছে মঞ্চে।
বসন্তের বিয়ে গো, শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। বলো বর এলো মাদল বাজায়ে, লো বর এলো মাদল বাজায়ে। চন্দনের হটুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে, চন্দনের হটুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে। বর এলো মাদল বাজায়ে, লো বর এলো মাদল বাজায়ে। বলো বর এলো মাদল বাজায়ে, লো বর এলো মাদল বাজায়ে। আলতা সিন্দুরে রাঙা বিহাসারে করব সাগা, আলতা সিন্দুরে রাঙা বিহাসারে করব সাগা। দেখি বউটা খাটে কিনা খাটে, দেখি বউটা খাটে কিনা খাটে, হে খাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। আশ্বিন ফাগুন মাসে ছড়ান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়াবো ঘুরবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়নের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়াবো ঘুরবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে, আশ্বিন ফাগুন মাসে। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন। বধূ আমার মান করেছে ঝুক ঝুক জৈবন। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন, বধূ আমার মান করেছে ঝুক ঝুক জৈবন। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে, ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে। দেখবি রে চল যাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল।
সুন্দর এরকমই কিছু নাচের মধ্যেই আমরা এখন থাকবো। আমরা এরপরে ডেকে নেব সমবেত নৃত্য পরিবেশন কারা করছে। একদমই মঞ্চে ডেকে নিচ্ছি সমবেত নৃত্য পরিবেশনায় তিথি, অহনা, অত্রিশা এবং আরোহীকে। চলুন তাদের কাছ থেকে আরেকটি সুন্দর নৃত্য পরিবেশন আমরা উপভোগ করে নিই। চার নম্বর হয়নি, 4। গানটার দায়িত্ব বলো। মন দে উড়ান। Zambura zambure Zambura zambure zum zumba Zambura zambure zum zumba Zambura zambure zum zumba Zambura zambure Zambura zambure zum zumba Zambura zambure মন দে উড়ান, মন দে উড়ান, বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান। দে উড়ান দে উড়ান, আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান। দোল দে বাদল গেরুয়া মাটি, যা ভুলে যা পুরনো ঘাটি। পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন। মন দে উড়ান, মন দে উড়ান, বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান। দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান। Zambura zambure ভালো লাগে, ভালো লাগে, যে দেখি জোনাকি চুপি চুপি আধার মাঠে। ভালো লাগে, ভালো লাগে, যে পাখি উড়ে যায় দূরে যায় আর আমায় ডাকে। ও ফিরে আয়, ফিরে আয়, বন্ধ ভয় ছিড়ে আয়। চল দূরে বহু দূরে হারাবো এখন শোন। মন দে উড়ান, মন দে উড়ান, বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান। দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান। দোল দে বাদল গেরুয়া মাটি, যা ভুলে যা পুরনো ঘাটি। পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন। মন দে উড়ান, Zambura zambure zum zumba Zambura zambure Zambura zambure zum zumba Zambura zambure Zambura zambure zum zumba Zambura zambure Zambura zambure অসাধারণ মন দে উড়ান। একদম তাদের নাচের মধ্যে দিয়ে আমাদেরও মন কিন্তু উড়ান দিয়ে দিয়েছিল, বলো। একদম তাহলে সে উড়ান দিয়ে কি আবার এই মঞ্চে ফিরে আসবো? একদম ঠিক। কিন্তু তুমি তারপর? নাচতে পারবে তো এই শাড়ি পরে? আমি নাচতে পারবো না, তাই জন্য তুমি যদি নাচ দেখতে চাও ঠিক আছে। সেই ব্যবস্থা আমি করে রেখেছি। একদম একদম, আমিও নাচবো, চিন্তা করো না। তাহলে এরপরে কারা নাচবে সেটা একটু বলে দাও। নৃত্য পরিবেশন এরপরে কারা রয়েছে করবে? আরেকটি সমবেত নৃত্য পরিবেশনায় রয়েছে সৃষ্টিকা, শিবালিকা এবং সাগ্নিকা। আচ্ছা, দেখো সাইজগুলো দেখো। ওরে বাপরে,
দেখা গেল ছোটা পকেট বড়া ধামাকা। একদম ঠিক। কি মিষ্টি সেজেছে ওরা। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সত্যি পাখির মতো যদি হতে পারতাম, পাখির মতো উঠতে পারতাম, পাখির মতো গাইতে পারতাম, তার থেকেও কত বেশি সুন্দর কি লাগতো ইচ্ছে আমাদের, করছে তাই না? বলো তো? একদম। যদি ওদের মতন ছোট হতে পারতাম আরেকবার, আরেকবার, তাই না? ছোট হয়ে যাও, কোনো ওটা অসুবিধা যদি নেই। হতে পারতাম তাহলে তো বেশ হতো। তো যাই হোক, আমরা তো এতক্ষণ নাচ দেখলাম, আমরা অন্য স্বাদের একটি অনুষ্ঠানে যাই। হ্যাঁ, একদম। আমাদের একদম এই একটু স্বাদ সংস্থারই আরেকটি জায়গা, যেটা হচ্ছে তবলা, এখানেও শেখানো হয়। তবলায় আমাদের এবার একটু আপনাদের তবলা লহরা শোনাবে আমাদের মৌক্তিক সিংহ। মৌক্তিক আসবে তবলায়। আচ্ছা, মৌক্তিকের আসন পাতা হয়ে গেছে, এবারে মৌক্তিক সিংহ তবলা পরিবেশন করবে। তারপরে আমরা একটু বরণ অনুষ্ঠান, তারপর গান, তারপর আবার কৌশিকী সঙ্গীতে সিংহ, ফিরবো, একদম। তারপর আবার নাচে ফিরবো, তাই তো? একদম এইভাবেই বিভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে আজকের আমাদের এই ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হারমোনিয়ামটাকে বাজাবো? হারমোনিয়াম কে যাচ্ছে? হারমোনিয়াম কে বাজাবে? রিন্টু হারমোনিয়াম গাতাই? বাহ, কি হারমোনিয়াম বাজাবি? দুর্বল বাজাতে না, না ঠিক আছে। কম করবেন তো, হারিয়ে হাতুড়ি দিয়ে হয়। আচ্ছা, আমরা বোধহয় একটা যুগলবন্দি দেখবো বোধহয়, মানে একদম, একদম। দিদি বাজাবে হারমোনিয়াম, ভাই বাজাবে তবলা। তবলা, আমরা বলি কি তাবলা। তবলা। যাই হোক, দিয়ে ভাই তবলা বাজাবে, দিদি হারমোনিয়াম বাজাবে, সুন্দর একটি কম্বিনেশন। আর তারপরেই কিন্তু আমরা দিদির গানও শুনে নেব, তাই না? একদম, দিদির গান শুনে নেব।
বলতে গেলে আমাদের মালদা জেলার গর্ব হ্যাঁ, এরা, একটু- মালদা জেলার উদীয়মান শিল্পী এরা। আমাদের মালদাকে পরবর্তীকালে সারা ভারতের মধ্যে একটি বিশেষ জায়গায় এরা নিয়ে যাবে আশা করি। খুব সুন্দর। আর এই যে আমরা এত সুন্দর সুন্দর কথা বলছি, এই যে শব্দ প্রক্ষেপণ যেটা হচ্ছে, একদম। আর তার গুরুদেব ওপরে বসে আছে, আমাদের রুমদার জন্য একটা জোরে হাততালিও। আমাদের রুমদা আছে সাউন্ডে, রুমদাকে একটু জোরে হাততালিও। একটু জোরে দেবেন, আবার কানে কম শুনতে পায় অনেক সময়, একটু জোরে হাততালি দেবেন যাতে শুনতে পায়, তাই তো? একদম, এই তো জোরে পড়ে গেছে। তো মৌক্তিক আর কৌশিকীকে আমরা মঞ্চ ছেড়ে দিলাম।
যে এত সুন্দর তবলা লহরা ও আমাদেরকে উপহার দিল, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য মৌক্তিক। আর তার সাথে এত সুন্দর স্বাদ দিল কৌশিকী। তবে কৌশিকীকে আমরা এক্ষুনি ছাড়বো না, আমরা কিন্তু পরবর্তী পরিবেশনাও আমরা কৌশিকীর কাছ থেকেই উপহার স্বরূপ নিয়ে নেব। এরপরে আমাদের একক সঙ্গীত পরিবেশনায় কৌশিকী সিংহ এবং তবলাই থাকবেন শ্রী শুভাশিস কর্মকার। আমি শুভাশিস কর্মকার মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি এবং তার সাথে সঙ্গীত পরিবেশনায় আমরা ভেসে যাব। সঙ্গীত পরিবেশনায় কৌশিকী সিংহ। এইভাবে আমাদের আজকের যে ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মঞ্চে আমরা একের পর এক সুন্দর সুন্দর পরিবেশনা উপভোগ করছি। আমরা নৃত্যের তালে তালে মেতে উঠছি। এরপর আমাদের সুরে ভাষার পালা, আমাদের সুরের জগতে নিয়ে যাচ্ছে কৌশিকী সিংহ। তবলায় রয়েছেন শ্রী শুভাশিস কর্মকার। দুজনের হৃদয় থেকে হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার, আমি কৌশিকী সিংহ। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আজ প্রথমে আমার গুরুজি শ্রদ্ধেয় শ্রী গৌতম ঘোষালের গাওয়া একটি আধুনিক বাংলা গান পরিবেশন করার চেষ্টা করছি। দুজনে হৃদয় থেকে আগুনে পরাগ মেখে দুজন যেমন
ভালোবাসা আমি নই, তুমিও নও, নরম নদীর মতো শিরাপথে সে ঘুরে যে যায় তোমার হৃদয়ে আদর করে। আগুন যেমন করে দুজনে হৃদয় থেকে আগুনে পরাগ মেখে, দুজন যেমন করে ভালোবাসা চাওয়া নয়, পাওয়া নয়, এমন ছোঁয়ার মতো ভালোবাসা চাওয়া নয়, পাওয়া নয়, এমন ছোঁয়ার মতো চোখ শুকিয়ে গেলে ভরাতে যে চায় সে আবার নিজের জোরে। আগুন যেমন করে দুজনে হৃদয় থেকে আগুনে পরাগ মেখে, দুজন যেমন করে যেতে যেতে থামি ভালোবেসে আমি দেখিনি তেমন করে। আগুন যেমন করে দুজনে হৃদয় থেকে আগুনে পরাগ মেখে, দুজন যেমন করে।
গেছি মেঘ যত, তোমার কুঞ্জ গীতিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জলে তবু আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জলে তবু আকাশের গায়ে। গন্ধের ধূপ পুড়ে গেছি আমি, ছাই পড়ে আছি হায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়, আমি কাঁদি সারায়, আমি কাঁদি সারায়। থ্যাংক ইউ। অসাধারণ সত্যি, যেমন কণ্ঠস্বর তেমন উচ্চারণ তেমনই সুর। আমরা অসাধারণ দুটি সঙ্গীত পরিবেশনা শুনে নিলাম কৌশিকী সিংহর কাছ থেকে, যেন একটি অন্য জগতে আমরা প্রবেশ করে নিচ্ছিলাম। তবলায় ছিলেন শ্রী শুভাশিস কর্মকার মহাশয়। আমাদের জন্য একটি সুখবর, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের খুব প্রিয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী আশিস কুণ্ডু মহাশয়। আমি ওনাকে আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ওনাকে আমাদের তরফ থেকে আয়োজিত ছোট্ট কিছু হাতে তুলে দিয়ে ওনাকে বরণ করে নেব, ওনাকে সম্মান জানাবো। এত ব্যস্ত সময় থেকে সময় বার করে আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি উপস্থিত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। তারপরে কিন্তু বিশেষ একটি চমক রয়েছে হরগৌরী। নাম শুনে বুঝতে পাচ্ছেন কি বিষয় আমাদের পরবর্তী পরিবেশনাটি হতে চলেছে। তো আপনাদের সকলকে বলবো, আর সকলের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যন্ত একেবারে একসাথে থাকব। অনুষ্ঠান সমাপ্ত করে তবেই আমরা বাড়ি যাব। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রী আশিস কুণ্ডু মহাশয়। আমরা ওনাকে বরণ করে নেব। ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মঞ্চ থেকে আমাদের তরফ থেকে আয়োজিত ছোট্ট কিছু হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা কিন্তু করতালি দিতে কার্পণ্য বোধ করব না। তিনি কিন্তু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যস্ত সময় থেকে তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা উত্তরীয় পরিয়ে তার সাথে সুন্দর স্মারক হাতে তুলে দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। নানা স্যার, আপনি এসেছেন, এই আমাদের অনেক পরম পাওনা সত্যি। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু কথা যদি আমাদের জন্য বলেন আপনি। ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যা, তার যে পরিবেশনা দেখে একটাই কথা বলতে ইচ্ছে করে যে এই ডান্স একাডেমি অ্যান্ড কালচারাল একাডেমি দুটোকে এক জায়গায় করে এত সুন্দর করে পরিবেশন করছেন মালদা টাউন হলে, এটা সত্যিই সাধুবাদযোগ্য। আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ সামনে উপস্থিত আছেন, আর তার পাশাপাশি আমার ছোটোবেলার বন্ধু
রিন্টু সিংহ ওর ডাকনাম বাপ্পান। আমি আরও খুব ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। আর ওর স্ত্রী চৈতা সাংস্কৃতিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে মালদার সাংস্কৃতিক আঙিনায় তুলে ধরার জন্য যে একাডেমি করেছে তাকে আমি কুর্নিশ জানাই। জয়িতার এই উদ্যোগ সার্থক হোক, ঈশ্বর তাকে আরও শক্তি দিক, যাতে ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি আরও বড় করে মালদার মানুষের গণ্ডি পেরিয়ে বাংলায় যেন তাদের দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আর রিন্টুর কন্যার যে গলা কৌশিকীর, আমরা অনেকগুলো প্রোগ্রামে তাকে দেখেছি, তার গান শুনেছি। কৌশিকীর গলাতে জানি না ঈশ্বর কি জাদু দিয়েছেন, যে কোনো ফোরামে যখন কৌশিকী গায় সেই মঞ্চটা তার দখলে চলে যায়। এটাই মনে হয় একজন সঙ্গীত শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সঠিক সময়ে এসে পৌঁছতে না পারার জন্য। আমাদের আপনারা জানেন হিয়ারিং চলছে, প্রচুর মানুষকে লাইনে দাঁড়িয়ে তাদেরকে নতুনভাবে আবার ভোটার হতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। তো আজকে জেলা স্কুলের হিয়ারিংয়ে 5 জনের নাম কোনোভাবেই তারা নিজেদেরকে সার্টিফাই করতে পারছিলেন না, তাদের ডকুমেন্টেশনে গ্যাপ ছিল। তার জন্য আমাদের যিনি এআরও ছিলেন তিনিও এতক্ষণ ধরে ছিলেন। তো একটু আসতে দেরি হয়েছে, ক্ষমা প্রার্থী। কেননা এত সুন্দর গানের মধ্যে ছন্দপতন করতে আমারও ভালো লাগে না। আবার আমি চাইবো যে সঙ্গীতের জগতে ফিরে আসুক ভূমি ডান্স অ্যান্ড একাডেমি। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় স্যারকে। তো চলুন আমরা আবারও সাংস্কৃতিক পর্বে প্রবেশ করি। মঞ্চে পরিবেশিত হতে চলেছে হরগৌরী, পরিবেশনায় রয়েছে ঋতিকা এবং এলিনা। তো চলুন আমরা সকলে মিলে একটি অন্য স্বাদের পরিবেশনা উপভোগ করে নিই। মঞ্চে একেবারে সেজে পুরো শিব আর পার্বতী আমাদের মঞ্চে চলে এসেছে। তো অন্য স্বাদের একটি পরিবেশনা আমরা তাদের কাছ থেকে উপভোগ করে নিই।
অসাধারণ, সত্যি অসাধারণ। সেই যে রবীন্দ্র নৃত্য থেকে শুরু হয়েছিল, তারপর আমরা একের পর এক বিভিন্ন স্বাদের প্রথমে ভরতনাট্যম দেখলাম, তারপর এখন এই যে হরগৌরী পরিবেশিত হলো, বোঝাই যাচ্ছে আমাদের কিন্তু ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমিতে বিভিন্ন ধরনের নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমাদের এই মঞ্চ থেকে আমরা কখনো আমাদের বিশেষ অতিথিবৃন্দকে সম্মান জানাচ্ছি, আবার কখনো আমরা শিল্পীদেরকে সম্মান জানাচ্ছি। তো ঠিক সেই একটি পর্ব আমরা প্রবেশ করছি। মঞ্চেই উদীয়মান নৃত্যশিল্পী সম্বর্ধনা অনুষ্ঠিত হতে চলেছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মালদা শহরের উদীয়মান নৃত্যশিল্পী শ্রীময়ী সামন্তিকা সামন্ত এবং তার সাথে প্রিয়দর্শিনী সাহা মহাশয়াকে। আমরা এই দুই নৃত্যশিল্পীকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমরা ওনাদেরকে সম্বোধনা প্রদান করব আমাদের এই মঞ্চ থেকে। তারপরে কিন্তু আমরা আবারও আমাদের এই সাংস্কৃতিক পর্বে প্রবেশ করব। আজ ভূমি ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই মঞ্চে শুধু নৃত্যই পরিবেশিত হচ্ছে না, পরিবেশিত হচ্ছে সঙ্গীত, এবং তার সাথে আমরা বিশিষ্ট অতিথিবৃন্দকে এবং উদীয়মান নৃত্যশিল্পীকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। প্রথমেই আমরা সম্বর্ধনা জানাবো শ্রীময়ী সামন্তিকা সামন্তকে। শ্রীময়ী সায়ন্তিকা সামন্তকে, আমাদের মালদার গর্ব, আমাদের মালদাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমাদের বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব। দুই নৃত্যশিল্পী আমরা বরণ করে নিচ্ছি শ্রীময়ী সায়ন্তিকা সামন্ত এবং শ্রীময়ী প্রিয়দর্শিনী সাহাকে। সুন্দর একটি স্মারক আমরা হাতে তুলে দিয়ে ওনাদেরকে বরণ করে নিলাম। সত্যি আমাদের মালদার কিন্তু ভবিষ্যৎ, তারা তাদের প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে চলেছে আমাদের মালদার আগামী প্রজন্ম। তাই জন্য তাদেরকে আমাদের মঞ্চ থেকে আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং তার সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের নৃত্যশিল্পীকে। আমরা তাদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন এরপরে আমরা ধীরে ধীরে আবারও আমাদের সাংস্কৃতিক পর্বে প্রবেশ করি। এরপরে রয়েছে আমাদের সমবেত নৃত্য পরিবেশনা। মঞ্চে ডেকে নিচ্ছি ঈশিতা, অর্পিতা এবং সৃজয়ীকে। বাঁশি কেন গায়, এত মিষ্টি একটি গানে মিষ্টি মিষ্টি তিনটি মেয়ে আমাদের ক্ষুদে নৃত্যশিল্পীরা পরিবেশিত করতে চলেছে সুন্দর একটি নৃত্য পরিবেশনা। চলুন আমরা মঞ্চ কিছুক্ষণের জন্য তাদেরকে ছেড়ে দিই।
বাঁশি কেন গায় আমার কাদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় গামা পা সনিদা মবদানি তানি সা সগমপা গমবদা মবদানি নি সা সগমপা গমবদা মবদানি নি সা সানি দানি দা পদা পম পম গ সানি গরি গম গম পবদানি সা কমলো কদম্ব আমার কপিনি সুখিনী যমুনা মজান গেছে আর তো দেখিনি কমলো কদম্ব আমার কপিনি সুখিনী যমুনা মজান গেছে আর তো দেখিনি সবই যদি যাই ধুলিতে মিলাই তবু কেন হায় বাঁশি কেন গায় আমার কাদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় বাঁশি। সত্যি সুন্দর এবং তার সাথে খুবই খুবই মিষ্টি। জানি না ইউনেস্কো থেকে ঘোষণা করা হয়েছে কিনা বাংলাকে সবথেকে মিষ্টি ভাষা হিসেবে, তবে আমার বিশ্বাস যে সত্যিই বাংলা বোধহয় বিশ্বের সবথেকে মিষ্টি একটি ভাষা। তো চলুন এই মিষ্টি ভাষাতেই আমরা পরবর্তী পরিবেশনা দেখতে চলেছি। মঞ্চে ডেকে নিচ্ছি অদ্রিজাকে। বলতে গেলে আমাদের কিন্তু এই সৌভাগ্যেরই ব্যাপার যে অদ্রিজা আমাদেরকে দ্বিতীয়বার নৃত্য পরিবেশনা আমাদেরকে উপহার দিতে মঞ্চে চলে আসছে। ছোট্ট এবং মিষ্টি অদ্রিজাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তো চলো অদ্রিজা, আবারও তোমার পালা চলে এসেছে। আমাদের সকলের মন তুমি জয় করবে, তাই তো? তো চলো আমি অদ্রিজাকে মঞ্চে ছেড়ে দিচ্ছি। কুহু কুহু ডাক দিলা কোকিলে এই সুন্দর সঙ্গীতে আমরা অদ্রিজার নৃত্য পরিবেশনা উপভোগ করে নেব।